টেস্ট ও টি-20 থেকে নিজের বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারত সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট খেলবে টাইগাররা। সেই সিরিজ দিয়ে সাকিব নিজের টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। এদিকে টি-20 ফরম্যাটে বাংলাদেশের হয়ে নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। সেই সাথে জানিয়েছেন যে কোনো ফরম্যাটে নিজের শেষ বিশ্বকাপটাও খেলে ফেলেছেন তিনি। ভারতের বিপক্ষে কানপুর টেস্টকে সামনে রেখে সাকিব আসেন সংবাদ সম্মেলনে। ম্যাচের আগের দিন সাকিবকে সংবাদ সম্মেলনে দেখে অবাক হয়েছেন অনেকেই। সরকার পতনের পর মাগুরা এক আসনের সাবেক এই সাংসদকে কখনোই কোনো ভূমিকায় গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি। পট পরিবর্তনের পর ক্রিকেটার সত্তা নিয়ে এবারই প্রথম এলেন সংবাদ মাধ্যমের সামনে। সেখানে সাকিব জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেললে এটি হবে তার শেষ টেস্ট সিরিজ। তা না হলে কানপুর টেস্টটি তার ক্যারিয়ারের শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজের 2টি টেস্ট চট্টগ্রাম ও মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা। সেক্ষেত্রে মিরপুরেই নিজের শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান। এই সময় তিনি বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। যদিও সরকার পরিবর্তনের পর সাকিবের নামে অভিযোগ থাকায় তার দেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিসিবি থেকে জানানো হয়েছে, সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে হেনস্থা করা হবে না। এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজ যদি সাকিব খেলেন তবে এটি হবে তার শেষ টেস্ট সিরিজ, আর কানপুর টেস্ট বিদেশের মাটিতে শেষ টেস্ট। সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, আন্তর্জাতিক টি-20তে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এছাড়া তিনি তার শেষ বিশ্বকাপটাও খেলে ফেলেছেন বলে জানিয়েছেন। পঞ্চপাণ্ডব খ্যাত ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই সব ফরম্যাট খেলছিলেন। এবার বেজে গেল তারও বিদায়ের ঘণ্টা। কানপুর টেস্টের আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে 70টি টেস্ট, 247টি ওয়ানডে এবং 129টি টি-20 খেলেছেন এই অলরাউন্ডার।